Hello everyone, welcome to our Educast channel. তো কালকে আমরা করেছিলাম কি, আগের দিন আমরা করেছিলাম হচ্ছে গিয়ে সরল সুদ, তাই তো? সরল সুদ করেছিলাম, যার কোষে দেখি দুয়ের দুখানা অঙ্ক, ফার্স্টের দুখানা অঙ্ক করা হয়েছিল। তো আজকে আমরা 3 নম্বর থেকে স্টার্ট করব। তো বোর্ডে লেখা আছে অঙ্কটা, লেখা আছে হচ্ছে গিয়ে বার্ষিক 8.13% সরল সুদে, মানে আর কত দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে 8.13% সরল সুদে 960 টাকা, মানে পি দেওয়া আছে কত, 960 টাকা। টাইম কি দেওয়া আছে 60 টাকার, 1 বছর 3 মাস। সবৃদ্ধি মূল কত হবে? ওকে, তো সবৃদ্ধি মূল মানে বলে রাখছি, সবৃদ্ধি মূল মানে হচ্ছে গিয়ে কি, সুদ প্লাস আসল, যেটা হচ্ছে গিয়ে সুদের আসলেই বলা হয়। তো সবৃদ্ধি মূল মানে কি, টোটাল। ওকে, টোটাল মানে হচ্ছে গিয়ে কি, পি প্লাস এসআই। তো ফর্মুলা কি ছিল? প্রথমে আমাদেরকে এটা মানে টোটাল বার করতে গেলে ফার্স্টে তো এটা আমাদের দেওয়া আছে, তো আমাদেরকে এটাকে বার করতে হবে, তারপর এটার সাথে যোগ করলে পরে আমাদের এটা বেরিয়ে আসবে। ওকে, তো আমাকে এসআই বার করতে হবে। এসআই এর ফর্মুলা কি? এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, তাই তো? পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো পি দেওয়া আছে কত, 960 টাকা। টি কত আছে, 1 বছর 3 মাস। ওকে, তো আমি এখানে করছি 1 বছর মানে হচ্ছে গিয়ে 12 মাস, প্লাস হচ্ছে গিয়ে 3 মাস, 15 মান্থ। ওকে, 15 মাস। তো আমরা জানি কি, 12 মাসে 1 বছর হয়। ওকে, 12 মাসে 1 বছর হয়, তাহলে 1 মাসে হবে 1/12, 15 মাসে হবে 15/12, কাটাকুটি করে 3 5 15, 3 4 12, 5/4 ইয়ার্স। টাইম আমাদের বেরিয়ে গেছে কত, 5/4। ওকে, আর কত দেওয়া আছে, 8.13, 8.13 মানে 3 8 24, আর 1 25, 25/3, তাই তো? 8 এর সাথে 3 গুণ 24, টোটালটার সাথে এটা হচ্ছে যোগ, আর 1 25, 25/3। তাহলে আর হচ্ছে গিয়ে 25/3, নিচে কত ছিল, 100 ছিল, 100টাকে এমন করে লিখে দিলাম। এই শূন্য কাটা গেল, 2। ওকে, 2। এবার হচ্ছে গিয়ে 3 4 12, 8 12 96। তো এইটা 8 12 96, 2 কে দিই 4 কে, 8 কে 4, তো হচ্ছে গিয়ে 100। 100 টাকা কত, সুদ। তাহলে হচ্ছে গিয়ে সবৃদ্ধি মূল হবে, সবৃদ্ধি মূল কত, 960 টাকা প্লাস 100 টাকা ইকুয়াল টু 1060 টাকা। অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই, টুকে নিও। তো পরের অঙ্কে আসছি। আচ্ছা, তো চলে এসেছি পরের অঙ্কতে, 4 নম্বর অঙ্ক। বোর্ডের মধ্যে লেখা আছে, তো লেখা আছে হচ্ছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। 2 বছর পরে তাকে সুদের আসলে কত টাকা দিতে হবে। তো কি বার করতে হচ্ছে, টোটাল বার করতে হচ্ছে। টোটালের ফর্মুলা কি, পি প্লাস এসআই। তোমার ফার্স্টে এসআই বার করতে হবে, পি দেওয়া আছে, এসআই বার করতে হবে। এসআই এর ফর্মুলা কি, এসআই এর ফর্মুলা হচ্ছে গিয়ে পিটিআর বাই 100, তাই তো?
পি এর কত ভ্যালু দেওয়া আছে 3200, পি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 বছর, আর এর ভ্যালু 6/100, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, 6 গুণে 12, সরি 64 ইন্টু 6 মানে হচ্ছে গিয়ে 384 টাকা সুদ, আর হচ্ছে গিয়ে টোটাল সুদে আসলে 3200 প্লাস 3843584 টাকা। সবাই আশা করি বুঝতে পেরেছো এটাও। তো টুকেনি অঙ্কটা তো 5 নম্বর অঙ্কটা বোর্ডের মধ্যে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। লেখা আছে কি বার্ষিক 5.25% সরল সুদের হারে কত পার্সেন্ট বলেছে, আর মানে হচ্ছে গিয়ে 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। কত টাকা জমা রেখেছে সেটা আমাকে বলা হয়নি, মানে আসলের কোনো ভ্যালু দেওয়া নেই, আমাকে আসলটাকে বার করতে হবে। তো কিছু টাকা জমা রাখেন 2 বছর পরে, টাইম কত দেওয়া আছে 2 বছর পরে তিনি সুদ হিসাবে শুধুমাত্র সুদ মানে এসআইটা কত পেয়েছে 840 টাকা পান, তিনি কত টাকা জমা রেখেছিল। ওকে, মানে আমাকে আসলটা বার করতে হবে, মানে আমি কত টাকা জমা রেখেছিলাম আমাকে সেটাকে বার করতে হবে। তো ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে গিয়ে SI is equal to PTR by 100, তাই তো, PTR by 100। আমার এইটা দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, আমাকে এইটা কত বার করতে হবে। ওকে, তো এসআই এর ভ্যালু কত লিখে দিলাম 840 টাকা সুদ পেয়েছিল, পি এর ভ্যালু দেওয়া নেই সেই জন্য আমি পিটাকে পি রাখলাম। টি কত, টি হচ্ছে কি 2 বছর, আর কত 5.25, 5.25 ওকে বাই 100। এখানকার এই পয়েন্টের পয়েন্ট কাটলো, একটা 1 এলো, পয়েন্ট কাটলে একটা 1 আসে, পয়েন্টের পর কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, দুটো সংখ্যার জন্য দুখানা শূন্য এলো, তাহলে নিচে কত হয়ে গেল, তাহলে আমি এটাকে ফ্রেশ করে লিখছি। ওকে, তো আমি শুধু এই পাশে আমি খালি পিটাকে রাখলাম, খালি আমি এই পাশে পিটাকে রাখলাম, তাহলে এই পাশে পি পড়ে রইল, টোটালটাকে আমি ইজ ইকুয়াল টু এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে কত হচ্ছে 840 ইন্টু 10000, তাই তো, ডিভাইডেড বাই এতগুলো সংখ্যা, এটা নিচে চলে যাবে 2 ইন্টু 525, ওকে 2 ইন্টু 525, তাহলে কত আসছে আমি এখানে হিসাব করছি 840 ইন্টু 10,000 বাই 2 ইন্টু 525, ওকে, তো এইটা কাটাকুটি করলে আসে হচ্ছে গিয়ে 8,000 টাকা। তোমরা কাটাকুটিটাকে করে দেখো, আমি করলাম না, কাটাকুটি করে আসবে হচ্ছে গিয়ে 8,000 টাকা। ওকে, লিখে নাও। আচ্ছা, তো তারপরে অঙ্কটা 6 নম্বর অঙ্কটা বোর্ডের মধ্যে লেখা আছে, কি লেখা আছে
লেখা আছে হচ্ছে কি, গৌতম একটা মুরগির খামার খোলার জন্য একটা ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করেছেন। কত টাকা ধার করেছে? দেওয়া নেই। আমাকে এটা বার করতে হতে পারে, এটা বার করতে হবে। প্রত্যেক মাসে তাকে হচ্ছে গিয়ে 378 টাকা সুদ দিতে হচ্ছে মাসে। এই কথাটা মনে রাখবে, প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়েছে। হ্যাঁ, তিনি কত টাকা ধার নিয়েছিল। তো এখানটাতে এই ধরনের অঙ্কতে তোমাদের মনে হতেই পারে যে এখানে টাইম কিংবা টি দেওয়া নেই। তো এখানে আমাকে জিনিসটা বার করতে হবে, কি বার করবো সেটা একটুখানি দেখো ভালো করে। এখানে বলা আছে যে সুদের হার কত, আর ইজ ইকুয়াল টু 12% বার্ষিক। ওকে, বার্ষিক মানে হচ্ছে গিয়ে এক বছরে, বার্ষিক মানে এক বছরে 12% সুদ। তো এক বছরে 12% সুদ হলো, কিন্তু আমাকে প্রত্যেক মাসে সুদ দিতে হচ্ছে কত, 378 টাকা। বছরে কিন্তু সুদ দিতে হচ্ছে না, সুদ দিতে হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে আমাকে 378 টাকা করে সুদ দিতে হচ্ছে। তো এবার প্রশ্ন হলো, এক বছর ইজ ইকুয়াল টু 12 মাস। কত মাস? এক বছর ইজ ইকুয়াল টু 12 মাস। আমি সুদ নিয়েছিলাম এক বছরের জন্য 12% সুদের হারে, এক বছরের জন্য আমি সুদ নিয়েছিলাম, কিন্তু আমাকে প্রত্যেক মাসে মাসে সুদ দিতে হচ্ছে 378 টাকা। তো এবারে আমি জিনিসটা কি করব, টি মানে কত, 1/12 হবে। এখানে টি ইজ ইকুয়াল টু 1/12, কারণ আমাকে এক মাসের সুদ দেওয়া আছে 378 টাকা, এক মাস, কিন্তু আমি সুদ নিয়েছিলাম 12 মাসের জন্য। ওকে, আমাকে এক মাসের সুদ 378 টাকা দেওয়া আছে, কিন্তু আমি সুদ নিয়েছিলাম এক বছরের জন্য। তো আমি এটাকে 12 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার এক মাসের টাইমিংটা আমার বেরিয়ে এলো। ওকে, আমার টাইমিং হলো কত, এত, সরি, এটা হচ্ছে গিয়ে ইয়ার, আর সুদ কত আছে, তো এখানে টাইম হচ্ছে গিয়ে 1/12 ইয়ার, আর এসআই হচ্ছে গিয়ে 378। তো ফর্মুলা কি ছিল, এসআই ইজ ইকুয়াল টু PTR/100। এখানে টি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, পিটাকে আমাকে বার করতে হবে। তো এস এর মান কত দেওয়া আছে, 378 ইজ ইকুয়াল টু পি, আমি পি বসিয়ে দিলাম কারণ পি এর কোনো মান দেওয়া নেই, ইন্টু টি মানে হচ্ছে গিয়ে 1/12, আর মানে হচ্ছে গিয়ে 12, নিচে কত আছে 100, এই 12 কেটে গেল, এই 100 উঠে ওপরে গুণ হয়ে গেল, তাহলে পি ইজ ইকুয়াল টু 37800 টাকা। বুঝতে পেরেছো সবাই? টুকে নাও অঙ্কটা। তো পরের অঙ্কটা বোর্ডের মধ্যে দেওয়া আছে, 7 নম্বর অঙ্ক। দেওয়া হচ্ছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। ওকে, তো কোশ্চেনটা তোমরা বোঝার চেষ্টা করো। বার্ষিক 6%, আর হচ্ছে কি 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে আমার এখানে টাকার অ্যামাউন্টটাও দেওয়া নেই প্রপারলি, আবার টাইমের অ্যামাউন্টটাও প্রপারলি দেওয়া নেই, খালি কি দেওয়া আছে, সরল সুদের হার কিংবা রেট কিংবা আর, এটার খালি ভ্যালুটা দেওয়া আছে 6% বার্ষিক। তো কি করে বার করবো জিনিসটা, আমাকে বার করতে গিয়ে বার করতে হবে যে টাইম বার করতে হবে, কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ হবে মানে টি ইজ ইকুয়াল টু কত, আমাকে সেটা বার করতে হবে। তো ধরলাম
ধরি আসল ইজ ইকুয়াল টু পি। হ্যাঁ, মানে আমার হচ্ছে গিয়ে আসল টাকা হচ্ছে গিয়ে পি। এবারে দ্বিগুণ হয়ে যাওয়া মানে কত হয়ে যাওয়া? দ্বিগুণ মানে কি? 2p হয়ে যাওয়া, তাই তো? দ্বিগুণ মানে 2p হয়ে যাওয়া। আমার কাছে p ছিল, ডবল হয়ে যাচ্ছে মানে 2p হয়ে যাচ্ছে। 2 ইন্টু p মানে হচ্ছে 2p, তাই তো? 2p হয়ে যাচ্ছে। 2pটা কি? 2p হচ্ছে গিয়ে সুদ আসল মিলিয়ে হচ্ছে গিয়ে 2p। তার মধ্যে সুদ কত আর আসল কত? আসল ছিল হচ্ছে গিয়ে p, এই যে এটা হচ্ছে গিয়ে আসল, টোটালটা হচ্ছে গিয়ে 2p। তাহলে সুদ কত হবে? তাহলে সুদও হবে হচ্ছে গিয়ে 2p মাইনাস p ইজ ইকুয়াল টু p, তাই তো? তাহলে আমরা কি বার করলাম? সুদ বার করলাম। সুদ হচ্ছে কি p। তাহলে কি ছিল ফর্মুলা? SI ইজ ইকুয়াল টু PTR বাই 100। SI এর মান কত? p। এখানকার হচ্ছে কি এটা p আছে, p হচ্ছে কি আমি জানি না। আর কত? 6 বাই 100। এই পি কেটে গেল, টি পড়ে রইল, তাই তো? টি পড়ে রইল। টিটাকে এই পাশে রেখে 100 এখানে নিয়ে চলে গেলাম। আর এই 6টাকে এই পাশে নিয়ে চলে এলাম। 100 হচ্ছে ওপর দিকে উঠে যাবে, 6 হচ্ছে নিচের দিকে নেমে যাবে। 6 ইজ ইকুয়াল টু টি এরকম আসছে। তাহলে আমি এটাকে ঠিক করে লিখলাম, টি ইজ ইকুয়াল টু 100 বাই 6। কাটাকুটি করলে 6 একে 6, 7 8 9 10, 4 0 0, 6 6 36, 37 37 39 40। হুম, 40 4। এখানটাতে ভাগটা আমি করছি, এরকম করে জিনিসটা হবে। 6 একে 6, 4 0 0, 6 6 36। তাহলে কত অ্যান্সার আসছে? তাহলে অ্যান্সার আসছে 16 পূর্ণ 4 6 এত বছর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো অঙ্কটা সবাই টুকে নিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে।